জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক বা জাতিকা রয়েছে তাদের জন্য কোনো গ্রহের গোচর বা গ্রহের ফল সম্পর্কে বা রাশিফল সম্পর্কে আলোচনা করতে আসিনি। থাম্বনেলটা তো আশা করি আপনারা সকলেই দেখেছেন এবং দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পূর্বজন্মের রহস্য। বহু মানুষের মনে এই প্রশ্ন আছে যে পূর্বজন্মে আমি কি ছিলাম বা কি করেছি যার কর্মের ফল আমাকে এই জন্মে এভাবে ভোগ করতে হচ্ছে। সব কিছুই খারাপ হয়েই চলেছে, কিছুই তো ভালো হচ্ছে না। সেই সমস্ত কিছু বিষয় নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, সেই কারণে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি এমন কিছু বলবো যেগুলো আমার মনে হয় না এর আগে কেউ আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য একান্ত অনুরোধ কিন্তু আপনাদের সকলের জোর করে রইল। ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি সম্ভব হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা দিয়ে যাবে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভেবে আমাকে বলুন তো, যে যে নিজের, সে কি সত্যি আপন হয়? নিজের তো অনেকেই আছে, কিন্তু আপন বলতে আপনি কাকে পেয়েছেন এই জীবনে এখনো অবধি? জীবনের অনেকটা সময় আপনি পেরিয়ে এসেছেন, অনেকগুলো দিন, অনেকগুলো রাত, অনেকগুলো সময় আপনারা কাটিয়েছেন। এই সময়ের মধ্যে সত্যি কথা বলতে এই সময় আপনার আপন বলতে আপনি কাকে পেয়েছেন? আমি বহুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে আমি বলেছিলাম যে আপনার নিজের বা আপনার আপন বলতে একমাত্র আপনি এবং আপনার ঈশ্বর। দিনের শেষে আপনি যখন চোখ বন্ধ করে শুতে যাবেন তখন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আপনার আশেপাশে আপনি ছাড়া আর কিন্তু কেউ নেই। যতক্ষণ আপনি সবার জন্য করতে পারছেন ততক্ষণ অবধি আপনার জন্য সবাই আছে। যেই মুহূর্তে আপনি করা বন্ধ করে দেবেন সেই মুহূর্তে আর আপনি কারোর জন্য নন বা কারোর প্রয়োজনেও আসবেন না। পরিবারের দায়িত্ব নিতে নিতে একটা সময় কখন যে আপনি নিজেই শেষ হয়ে যাবেন তা আপনি নিজেও জানেন না। ইতিমধ্যে ভেতর থেকে সম্পূর্ণ শেষ হয়ে গেছেন সেটা আমার অজানা নয়, কিন্তু তারপরেও ওই যে শরীরটা চলছে, জবরদস্তি চালাচ্ছেন শরীরটাকে বা ঈশ্বরের দ্বারা চলছে, সেটাও কিন্তু কয়েকদিন বাদে শেষ হয়ে যাবে। তাই আমি সবসময় বলি একটা কথা, সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় মিথ্যেভাবে হলেও নিজের জন্য একটু হাসবেন। ওটা শুধু নিজের জন্য, নিজের সেলফ স্যাটিসফ্যাকশন, যে আপনি এখনো এই পৃথিবীতে এক্সিস্ট করছেন, আপনি আপনার জন্য এখনো বেঁচে আছেন, আর কারোর জন্য নন। একটু মিথ্যাভাবে হলেও হাসবেন, দেখবেন নিজেরই একটু ভালো লাগবে, কারণ আপনার আশেপাশে আপনি কাউকে পাবেন না। ওই যে বলেছিলাম যে দিনের শেষে আপনি আপনার সব থেকে বড় বন্ধু এবং আপনি আপনার সব থেকে বেশি কাছের এবং প্রিয় মানুষ, তার বাইরে আর কেউ নয়। যাই হোক, বিষয়টা সেটা নয়, আলোচনার বিষয়টা হচ্ছে যে পূর্বজন্মের রহস্য। আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা রয়েছে যে পূর্বজন্মে আমি কে ছিলাম বা কি ছিলাম বা কি এমন কর্ম করেছি যার কারণে আমাকে এই জন্মে এত পরিমাণে কষ্ট ভোগ করতে হচ্ছে। আমি তো সমস্ত কিছু এই জন্মে ঠিকঠাক করছি, না কারোর ক্ষতি করেছি, না কারোর ক্ষতি করছি, না কারোর সাথে পাশে আছি, না কারোর খারাপ চাইছি, তবুও আমার সাথেই কেন সমস্ত খারাপ জিনিসগুলো ঘটছে? কোন কর্মের ভুলে বা কোন কর্মের ফলে আমাকে এই জিনিসগুলো ভোগ করতে হচ্ছে? আমি পরিবারের দায়িত্ব পালন করছি, আমি বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করছি, আমি সবার সাথে সবাইকে নিয়ে চলতে চাইছি, সবার জন্য সব কিছু করছি, নিজের দিকে এক ফোঁটা তাকাচ্ছি না। সকালবেলা ঘুম
থেকে উঠে চোখ খোলা থেকে শুরু করে চোখ বন্ধ করা অবধি আমি প্রত্যেকটা মুহূর্তে শুধু আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু তারপরেও তার পরিবর্তে আমি পাচ্ছি খালি অবহেলা, অবজ্ঞা, অপমান, এই জিনিসগুলো। তারপরেও আমি সব দিক থেকে দুশ্চিন্তায় ঘিরে রয়েছি, তারপরেও আমি সব দিক থেকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং ভেঙে পড়ে রয়েছি। একটা কথা সেটা হচ্ছে যে যখন দেখবেন যে সময় আপনার হিসেবে চলছে না, বা আপনি যে জিনিসগুলো চাইছেন ঠিক সেই জিনিসগুলো হচ্ছে না, হচ্ছে অন্য কিছু, তখন মনে রাখবেন সেটা তার ইচ্ছা। সে এই জিনিসগুলো করাচ্ছে, ওই পরম ব্রহ্মই সব কিছু করাচ্ছে বা পরম ব্রহ্মই সব কিছু করছে। আপনার আমার হাতের মধ্যে নেই ওই জিনিসটাকে পাল্টানোর বা বদলানোর। তাই যেটা হচ্ছে সেটাকে হতে দিন, সেটাকে নিয়ে মাথা ব্যথা করে বা সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। যদিও এটা বলতে খুব ভালো লাগে বা খুব সহজ লাগে যে যা হচ্ছে হোক, ও অত মাথা ব্যথা করে লাভ নেই, কিন্তু তারপরেও সেই দুশ্চিন্তাগুলো ঘিরে ধরে। তারপরেও মনে হয় যে কেন এই জিনিসগুলো হচ্ছে, কেন এখান থেকে বেরোতে পারছি না, সব কিছুই তো করছি, কর্ম করছি, সৎভাবে থাকছি, ভালোভাবে থাকছি, তারপরেও আমার সাথে কেন হচ্ছে। তো আমি যদি এই জিনিসটা বলি তাহলে খুব একটা ভুল হবে না যে আপনি যে জন্মগ্রহণ করেছেন এই সিংহ রাশি হিসেবে, পূর্বজন্মের কোনো না কোনো কর্মের ফল সেটাকে পূর্ণ করার জন্য, সেটা অসম্পূর্ণ কিছু ফল। এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয় যে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে জন্মগ্রহণ করেছেন। এর পেছনে একটা বিরাট বড় কারণ রয়েছে। পূর্বজন্মের কিছু ঋণ, কিছু অসমাপ্ত কাজ, যে জিনিসগুলো আপনি হয়তো সেই সময় সম্পূর্ণভাবে করতে পারেননি, এমন কিছু কাজ করেছেন বা এমন কিছু লোকের কাছে ঋণের জালে জড়িয়ে আছেন, সেই ঋণগুলোকে শোধ করার জন্যই কিন্তু আপনাকে আবার নতুন করে এই জন্মে সিংহ রাশির জাতক বা জাতিকা হিসাবে জন্মাতে হয়েছে। সেটা পিতৃঋণ হতে পারে, সেটা মাতৃঋণ হতে পারে, সেটা স্বামী স্ত্রীর ঋণ হতে পারে, সেটা সন্তান সন্ততির ঋণ হতে পারে, বন্ধু বান্ধবের ঋণ হতে পারে, আত্মীয় স্বজনের ঋণ হতে পারে, যাই হোক না কেন। বা এমন কোনো কাজ যে কাজগুলো আপনি সেই সময়টাতে করেননি, সেটা তখন অসম্পূর্ণ ছিল, সেই কাজটাকে আবার পুনরায় ভালোভাবে করার জন্য আপনাকে ঈশ্বর এই জন্মটাকে দিয়েছে, যাতে আপনি এই সময়, এই জন্মে সেই কাজগুলোকে ঠিক করতে পারেন। এবারে আমরা বুঝবো কি করে যে আমাদের কাছে কি, কোন ঋণের মধ্যে রয়েছি বা কিভাবে সেই কাজগুলো পূরণ করব? ঈশ্বর আপনাকে ঠিক একটা সময় দেবে বা একটা কোনো হিন্টস দেবে, বুঝিয়ে দেবে কোনো না কোনো কারণে বা কোনো না কোনোভাবে ঠিক বুঝিয়ে দেবে যে এই কাজটা তোমার দ্বারা অসম্পূর্ণ ছিল বা এই ঋণটার মধ্যে তুমি জড়িয়ে রয়েছো, সেটাকে ঠিক করো। খেয়াল করে দেখবেন যে আপনি কার প্রতি বেশি নিমজ্জিত, কার প্রতি বেশি সমর্পিত। নিজের পিতামাতার প্রতি, নিজের স্বামী স্ত্রীর প্রতি, নিজের সন্তান সন্ততির প্রতি, বন্ধু বান্ধবের প্রতি, কার প্রতি আপনার টানটা বেশি আসছে, বুঝবেন তার কাছে কিন্তু আপনি ঋণগ্রস্ত, তার সেই ঋণটাকে শোধ করতে হবে। হয়তো সে আপনার সাথে খুব বাজে ব্যবহার করে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনার তার প্রতি ভালোবাসাটা কিন্তু কোনোভাবেই কমছে না, তার প্রতি সম্মান, তার প্রতি শ্রদ্ধা কোনোভাবেই কমছে না। তখনই বুঝবেন যে তার উপরে আপনার ঋণ রয়েছে, যার কারণে এই জন্ম আপনাকে দিয়েছে ওই ঋণটাকে আবার শোধ করার জন্য। পূর্বজন্মে আপনি কি ছিলেন, এটা একটা বিরাট বড় প্রশ্ন। এটা আমরা কেউই জানি না, কেউই বলতে পারবো না যে পূর্বজন্মে আমরা কি ছিলাম। যদি জানতে পারতাম পূর্বজন্মে কি ছিলাম, তাহলে হয়তো পূর্বজন্মের কর্মের ফলটাকেও আমরা ঠিক করার ব্যবস্থা করতাম। কিন্তু একটা জিনিস ঠিক যে পূর্বজন্মে আপনি কোনো না কোনো নেতৃত্বের দ্বারা পরিচালিত ছিলেন বা কোনো নেতৃত্বের হিসেবে, প্রধান নেতৃত্বাধীন হিসাবে ছিলেন। আপনি রাজার মতন লাইফ লিড করতেন, কিন্তু তার সাথে সাথে আপনার মধ্যে কিছু অহংকার, কিছু ইগো ছিল, যার কারণে আপনি অনেক কিছু কাজ অসম্পূর্ণ রেখে এসেছেন। এই জন্মেও সেই জায়গাটা তৈরি হচ্ছে। আপনি যখন সিংহ রাশি হিসেবে জন্মেছেন, এটা আমরা সকলেই জানি যে কালপুরুষের পঞ্চম রাশি, সবথেকে গুরুগম্ভীর এবং দাম্ভিক রাশি, রাজা রাশি যাকে বলা হয়, সে হচ্ছে সিংহ রাশি।
তার মধ্যে ইগো প্রচুর পরিমাণে, অহংকার প্রচুর পরিমাণে, কোনো কিছু করার জেদ এবং উদ্যম প্রচুর পরিমাণে। তাই সেই জায়গাটা থেকে যদি দেখতে যাই, আপনি এখনো সেই জায়গার মধ্যেই রয়েছেন। ত্যাগ করতে হবে আপনাকে সেই অহংকার, সেই ইগোটাকে। তাহলেই অন্তরের শান্তিটাকে আপনি প্রাপ্ত করতে পারবেন। একটু খেয়াল করে দেখবেন যে এই যে আপনার মধ্যে যে জেদ বা যে অহংকারটা, সেটা আচমকাই হুটহাট করে চলে আসে। মাঝে মধ্যে নিজেকেই মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, আমার ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না, আমি সব কিছু করতে পারি। এটাই সব থেকে বড় ভুল। নিমজ্জিত হতে হবে, সমর্পিত হতে হবে। আপনার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু আপনি পারবেন, এইটাকে মাথায় রাখতে হবে। পূর্ব জন্মে আপনার যে কর্মের ক্ষমতা, যে শক্তিটা, যেই সাহসটা আপনার মধ্যে ছিল, সেটা এই জন্মে আবারও এসছে। সুতরাং সেই ভুলটা যাতে আবার না হয়, সেটাকে মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনি যত শান্ত মাথায় থাকবেন, আপনি যত নিজের অহংকারকে, নিজের জেদকে, নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঈশ্বর তত আপনাকে এগিয়ে দেবে। হ্যাঁ, হয়তো এখন সময়টা খারাপ যাচ্ছে, এটা আমি জানি। হয়তো এখন অনেক কিছুই আপনার ইচ্ছার মতন হচ্ছে না, আপনার মন মতো হচ্ছে না। কিন্তু আমি এটুকু জোর গলায় বলতে পারি, যদি আপনি নিজের এই আত্মমর্যাদাটাকে শক্তভাবে রেখে, নিজের ইগোটাকে সাইডে সরিয়ে, নিজের অহংবোধটাকে সাইডে সরিয়ে আপনি যদি সম্পূর্ণভাবে ফোকাসড হয়ে যান, তাহলে ঈশ্বর আপনাকে সেই সমস্ত কিছু জিনিস দেবে যেগুলোর আপনি অধিকারী। আপনি যখন এসেছেন এই পৃথিবীতে, ঈশ্বর যখন আপনাকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে পাঠিয়েছে, তখন কিছু না কিছু তো কপালে লিখে পাঠিয়েছেই। কিছু না কিছু তো ভালো হবেই। আজকে খারাপ হচ্ছে বলে যে আগামীকালও খারাপ হবে তা নয়। ঈশ্বর পরীক্ষা নিচ্ছে। আমার সাথেও হয়। আমাকেও অনেক সময় বাবা এমন এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, সেখান থেকে মনে হয় যে আমি হয়তো আর উঠতে পারবো না, আমার হয়তো সব শেষ হয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন, আমি সম্পূর্ণভাবে তার উপরে ছেড়ে দিই। মারলেও তুমি, বাঁচালেও তুমি। তোমার যদি মনে হয় আমাকে মারতে, তোমার মারার ইচ্ছা আছে, মেরে দাও, আমার কোনো সমস্যা নেই। আমি তো আর কিছু করতে পারবো না, কারণ আমার শ্বাস প্রশ্বাসও আমার নিজের অধিকারে চলে না, সেটাও তোমার হাতে, তোমার আয়ত্তে। আর যদি মনে করো যে এখান থেকে বাঁচাবে, তাহলে বাঁচিয়ে দাও। আপনাকে শিক্ষা দেয় ঈশ্বর। আপনি যে ভুলটা করতে যাচ্ছেন বা করে ফেলেছেন, তার শিক্ষাটা যাতে আগামী দিনে আপনি সেই ভুলটাকে না করেন। আর ঠিক এই কারণেই আপনাকে এই জন্মে আবার নতুন করে জন্মগ্রহণ করতে হচ্ছে, কারণ পূর্ব জন্মে আপনি ঠিক এই ভুলগুলোই করে এসেছেন। মানুন আর না মানুন, এটাই বাস্তব। আপনি আপনার জেদের জন্য, আপনার অহংকারের জন্য অনেক কিছু হারিয়েছিলেন গত জন্মে। অনেক কিছু কাজ আপনি অসম্পূর্ণ রেখে এসেছিলেন, অনেক কিছু ঋণের মধ্যে জড়িয়েছিলেন, যেগুলো আপনাকে আবার এই জন্মে পরিশোধ করার জন্য জন্মগ্রহণ করতে হয়েছে, এবং ঈশ্বর আপনাকে সেই জন্মটা দিয়েছে। এবং ওই জন্যই বললাম যে আপনার জন্মটা কিন্তু কাকতালীয় জন্ম নয়, এর পেছনেও কারণ রয়েছে। পূর্ব জন্মের রহস্য এইভাবেই উদ্ঘাটন করা হবে। আপনাকে সেই পূর্বজন্মের কর্মের ফল ঠিক এইভাবেই ভোগ করতে হবে। এবার সেই কাজগুলো যাতে আবার নতুন করে রিপিট না হয়, তার জন্য আপনাকে সুযোগটা দিয়েছে, সেটাকে আপনাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আপনার এখন এই সময় অনেক শত্রু রয়েছে, আপনার কেউ ভালো চায় না, আপনাকে কেউ সহ্য করতে পারে না। আপনি কর্ম করে যাচ্ছেন, আপনি ফল তার পাচ্ছেন না কোনোভাবেই। অনেকে আপনাকে খুবভাবে ডাউন করছে। যেহেতু আপনার কাছে এখন অর্থ নেই, তাই কেউ আপনাকে ভালোবাসে না, বা কেউ আপনাকে সহযোগিতা করে না, বা কেউ আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। কারণ তাদের মাথার মধ্যে এইটা থাকে যে যদি আপনি হঠাৎ করে টাকা পয়সা চেয়ে বসেন, যদি কোনো সাহায্য চেয়ে বসেন, তখন আপনি তো সেই টাকাটা ভবিষ্যতে আর দিতে পারবেন না, শোধ করতে পারবেন না। তাহলে কি হবে? একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো
কেউ যদি কারোর বেঁচে থাকা কষ্টকর করে না, ঈশ্বর তার মৃত্যু কষ্টকর করে দেয়। সহসা তার মৃত্যু আসে না, আর সেই মৃত্যুটা আসলেও সেটা খুব ভয়ঙ্কর হয়। তাই কে কি বললো, কে কি ভাবলো, সেই সব জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন না। আপনি আপনার মতন যেরকম চলছেন সেরকমভাবে চলতে থাকুন। ঈশ্বর আপনাকে সব দিক থেকে ভরিয়ে দেবে, বিশ্বাস করুন। কিন্তু সব কিছুর একটা সময় আছে। ঠিক সময়, সব কিছু তার হাতে রয়েছে। তিনি সব কিছু জানেন, কখন কোন সময় কি দিতে হবে, কখন কোন সময় কোন জিনিসটা আপনার দরকার এবং কোন সময়টাতে আপনাকে দিতে হবে। সমস্ত কিছু, সময়, দিন, ক্ষণ সব কিছু তার হাতে রয়েছে। শুধু সঠিক সময়ের অপেক্ষা। যখন তার মনে হবে এই সময়টা এখন একে দেওয়া উচিত, তখন ঠিক সেই সময়টাতেই তখন আপনাকে দেবে। তার আগে হাজার হাত পা মারলেও আমরা পাবো না। আমি ওই জন্য সবসময় বলি যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের থেকে আগে না কেউ কোনোদিনও কিছু পেয়েছে, না কেউ কোনোদিনও পাবে। আমরা হাজার হাত পা মারি, সম্ভব না, পারবো না, আমাদের দ্বারা সেই শক্তি নেই বা সেই সামর্থ্য নেই আমাদের সেই জিনিসগুলোকে নেওয়ার। তার ইচ্ছা না হলে পরে আমি কিচ্ছু পাবো না। আমার ভাগ্যে যেটা লেখা আছে, আপনার ভাগ্যে যেটা লেখা আছে, সেটা ভালো হোক কি খারাপ হোক, আপনি যেখানেই থাকুন না কেন ঠিক আপনাকে দিয়েই ছাড়বে। ঠিক আপনি সেটা পাবেনই পাবেন। তাই বেশি মাথা ব্যথা করবেন না, বেশি চিন্তা করবেন না। আর কে কি ভাবলো, কে আপনার সাথে সম্পর্ক রাখলো কি রাখলো না, কোন আত্মীয় স্বজন আপনাকে তার বাড়িতে নেমন্তন্ন করলো কি করলো না, দরকার নেই। আরো ভালো, যত না করে তত ভালো। আপনি আপনার মতন থাকুন। কে আপনাকে ভালোবাসলো কি না বাসলো আমি জানি যে একটা সময় কষ্টটা হয় এই জিনিসটার, যে আমি যাদের জন্য করছি আজকে তাদের কাছে আমি অবহেলিত। ভালো মুখে কেউ আমার সাথে কথা বলে না। সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের রক্ত মাথায় তুলে আর মাথার ঘাম পায়ে ফেলে আমি সারাটা দিন খেটে চলেছি। সারাটা দিন আমি টাকার পেছনে ছুটে চলেছি যাতে এই মানুষগুলোর মুখে হাসি ফোটে। অথচ বাড়ি এসে আমি কি পাচ্ছি? তাচ্ছিল্য। বাড়ি এসে আমি কি পাচ্ছি? অপমান, অপদস্থ। সোজা মুখে কেউ আমার সাথে কথা বলে না, ভালোভাবে আমার সাথে কেউ ব্যবহার করে না। তারাও তাদের কর্মের ফল ভোগ করবে, তারাও তাদের জায়গাটাকে তৈরি করছে সেই ফলগুলোকে ভোগ করার। চিন্তা করতে হবে না। জীবদ্দশা সেই এই জীবদ্দশায় তারা তাদের কর্মের ফল ঠিক পেয়ে যাবে। কর্মের ফল থেকে কেউ বিরত থাকতে পারেনি, আর বিধির বিধান কেউ বদলাতে পারেনি। বিধাতার বিধান আর তার লেখনী কেউ কেউ পাল্টাতে পারেনি। স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ পর্যন্ত পারেনি, বাবা মহাদেব পর্যন্ত পারেনি, নারায়ণ পর্যন্ত পারেনি, প্রভু শ্রীরামচন্দ্র পর্যন্ত পারেনি। বিধির বিধান যেই জিনিসগুলো হওয়ার সেই জিনিসগুলো ঠিক ঘটেছে। তারা ঈশ্বর হয়ে তারা পারলো না, আর আমরা মানুষ হয়ে পেরে যাব। সুতরাং এই চিন্তাটাকে বা এই কষ্টটাকে বের করে দিন মাথার থেকে। আমি আবারও বলছি, কে কি ভাবলো, কে কি বললো, চিন্তা করার দরকার নেই। আপনি একটা জিনিস মাথায় রাখুন যে আপনার পূর্বজন্মের কিছু কর্ম যেগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, পূর্বজন্মের কিছু জায়গা, যে জায়গাগুলো আপনাকে এই জন্মে শোধ করতে হচ্ছে বা সেই কাজগুলোকে আপনাকে পূর্ণ করতে হচ্ছে, সেই কারণেই আপনাকে জন্মাতে হয়েছে। আপনার পূর্বজন্মের কিছু ঋণ রয়ে গেছে, যে ঋণগুলো এখনো আপনার শোধ করা হয়নি, সেগুলোকে আপনি শোধ করুন। আর সেই শোধটা কি করে হবে? সেই শোধটা হবে আধ্যাত্মিকতার মাধ্যমে, ঈশ্বরের নাম জপের মাধ্যমে, মন্ত্র জপের মাধ্যমে, তাকে স্মরণ করার মাধ্যমে। এর বাইরে আর অন্য কোনো কিচ্ছু না। শুধু নাম জপ করে যান, শুধু নাম জপ করে যান, শুধু মন্ত্র জপ করে যান, আর নিজের কর্মটাকে ভালো করে যান। নিজে সৎ থাকুন, নিজে সঠিক পথে চলুন, তাহলেই দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। হয়তো একটু সময় লাগবে। একটা জিনিস জানেন তো, এটা আপনারা সকলেই জানেন যে ভালো জিনিস কিন্তু হতে আমাদের জীবনে একটু সময় নেয়, কিন্তু খারাপ জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নেতিবাচক চিন্তাগুলোকে মাথার থেকে বের করে দিন, ইতিবাচক চিন্তাটাকে ধরে রাখুন। আপনি যত নেতিবাচকতাকে নিজের মধ্যে আনবেন, তত বেশি আপনার সাথে নেতিবাচক ঘটনাগুলো ঘটতে থাকবে। আপনি সম্পূর্ণ ডিপ্রেশনে চলে যাবেন,
কেউ থাকবে না আপনাকে ধরার মতন, বা কেউ থাকবে না আপনাকে বাঁচানোর মতন। আপনি পড়ে থাকবেন একটা কোনায়, সবাই এসে দেখবে, হাউতাশ করবে, ইস কি হলো, হাই কি হলো, কি করে কি হবে, ব্যাস। কেউ আসবে না। খেয়াল রাখবেন এই জিনিসটা। শুনতে খারাপ লাগবে, মিলিয়ে দেখবেন কথাগুলো। আপনি পড়ে থাকুন একটা কোনায়, না খেয়ে না দে, শরীর অসুস্থতার মাধ্যমে, কেউ বুঝতে আসবে না, কেউ নেই। আপনাকেই উঠে আবার দাঁড়াতে হবে। বা যদিও আপনাকে তোলে, সেটা এই জন্য নয় যে আপনাকে সুস্থ করতে হবে কারণ আপনাকে ভালোবাসে তাই। আপনাকে সুস্থ করবে এই কারণে যাতে আপনি পরের দিন বেরিয়ে গিয়ে টাকাটাকে ইনকাম করে নিয়ে আসতে পারেন। শুনতে খারাপ লাগছে, তবে এটাই বাস্তব, মিলিয়ে নেবেন। পড়ে থাকুন আপনি, কেউ আসবে না। ওই জন্য বলছি, সমস্ত কিছু ছেড়ে দিন, ওই নেতিবাচক চিন্তাগুলোকে বের করে দিন মাথার থেকে, ইতিবাচক চিন্তায় থাকুন। হবে, কেন হবে না? আপনাকে ঈশ্বর সমস্ত কিছু দেবে। চাইতে থাকুন, চাইতে চাইতে কানের থেকে পোকা বের করে দিন ঈশ্বরের। না দিয়ে যাবে কোথায়, নিয়েই ছাড়বো, এই যে হবেই, দিতে হবেই, আর আমিও নিয়ে ছাড়বো, এই চিন্তাটাকে মাথার মধ্যে রাখুন। আপনার দ্বারা সমস্ত কিছু হবে, এটাকেও মাথার মধ্যে রাখুন। সবসময় এই জিনিসটাকে, এই পজিটিভ থাকুন, ইতিবাচক থাকুন। আপনি যেটা হতে চান সেটাকে ভাবুন, যেটা ভাববেন সেটাই হবে। যত নেতিবাচক চিন্তা আনবেন তত সমস্ত কিছু খারাপ হবে, যত ইতিবাচক আনবেন তত নেতিবাচকতা দূরে যাবে। হয়তো জ্ঞানটা একটু অতিরিক্ত হয়ে গেল, তার জন্য আমাকে ক্ষমা করবেন যদি কোনো কথায় আমার কোনো কথাতে আপনাদের যদি খারাপ লেগে থাকে। আমি জোড়হাত করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যেটুকু বললাম আশা করি আমি ভুল কিছু বলিনি। আর ওই একদম প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা যদি সম্ভব হয় উত্তরটা দিয়ে যাবেন কমেন্ট বক্সে। নিজের তো সবাই হয়, আপন বলতে আপনার কে আছে, সেটার উত্তরটা যদি পারেন কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। আর যারা নিজের জন্মছক বিচার করতে চান, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। সামান্য কিছু শুল্কের মাধ্যমে আপনাদের জন্মছক বিচার করে এবং তার প্রতিকারও আপনাকে দিয়ে দেবো, এবং নির্ভুল প্রতিকার দেবো, নির্ভুল প্রেডিকশন দেবো, আর 100% রেমেডিও আপনাকে দিয়ে দেবো। আজ এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে একদমই পাগলা বাবার জয় লিখতে কিন্তু ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করছি এবং কামনা করছি যাতে আপনার সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে বাবা পরিপূর্ণ করে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বাংলা বাবার জয়, জয় মা সুন্দরী।